তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আমি ভাবতেও পারি নাই পাবনায় আমাকে এমন একজন ইনভাইট করবে, আমার আসতে হবে ভাই। আমি তার ইনভাইট ফেলাইতে পারলাম না। মানে এমন একজন আমাকে ইনভাইট করছে, আমি তার ইনভাইট ফেলাইতে পারলাম না ভাই। তার কথা আমাকে রাখতে হবে যে কোনো মূল্যে। আমার মানে প্রচুর ইমার্জেন্সি কাজ ছিল, আমি আমার কাজ সম্পূর্ণ কাজ আমি ফেলে রেখে চলে আসি তার সাথে দেখা করার জন্য। সে আমাকে লোকেশন দিয়েছে হলো পাবনা মেন্টাল। মানে আমি তাকে বললাম ভাই পাবনা মেন্টালে কেন? তো বললো এখানে আসো, এখানকার পরিবেশ অনেক সুন্দর, এখানে তোমার সাথে কথা বলবো। আমি বললাম ঠিক আছে ভাইয়া, যেহেতু কথা বলবেন তো চলেন। তো সে আমাকে বললো যে ঠিক আছে তুমি আসো, দেখা করি। তো সে রুমে বসে আছে, বলতেছে ঠিক আছে তুমি আসো। আমি তাকে ফোন দিয়েছিলাম, সে বললো যে আমি রুমে আছি, তুমি আসো। তো চলুন তার সাথে আপনাদের দেখা করাই দিই, আসো। তো এই হলো আমার বড় ভাই কাল্লু মিয়া। কাল্লু মিয়া সে আমাকে আর কি ইনভাইট করছে, তার ইনভাইট আমি ফেলাইতে পারি নাই। সে আর কি শুয়ে আছে, আমি আসছিলাম তার সাথে কথা বলার জন্য। সে বলল যে আমি আসছিলাম তার সাথে কথা বলার জন্য। সে বলল যে আমি এখন শুয়ে আছি, তুমি একটু পর আসো। তাহলে মানে আমি সব কাজ ফেলে রেখে তার কাছে আসলাম, কিন্তু সে আমাকে কোনো পাত্তাই দিল না। এটা কোনো কথাই না ভাই, এটা আমি তার থেকে আশা করি না। সে আমার সাথে বেইমানি করলো। সে সে আমাকে আহ, ভাই, সে আমাকে মারার জন্য তেরে আসতে পর্যন্ত আসতেছে ভাই। মানে সে আমাকে ইনভাইট করে নিয়ে এখন মারার জন্য তেরে আসতেছে ভাই।